মান হাদি ভাই যাকে টার্গেট করে গুলি করা হয়েছে, ভাইয়ের জন্য আজকের এই মাহফিল থেকে আমি দোয়া চাই, আপনাদের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই ভাইকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। সবাই বলেন আমিন। কারণ এমন একটা মানুষ, তার বাবা একজন আলেম, যোগ্য আলেমের যোগ্য সন্তান, ঠিক কিনা? আলেমের ঘরের ভিতরে এমন একজন যোগ্য সন্তান তৈরি করে দিয়ে গেছিলেন যে সর্বদা হকের কথা বলতেন, হকের আওয়াজ দিতেন, ন্যায় ইনসাফের কথা বলতেন, ঠিক কিনা? তাকে টার্গেট করা হয়েছে। শুধু আজকে তাকে টার্গেট করে নাই, আমি তো মনে করি যে তারা শুধু এক হাদিকে টার্গেট করে নেই, এই বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় তারা ওই পায়ে তারা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক কিনা? কারণ 16 ডিসেম্বর এটা স্বাধীনতা মাস, স্বাধীনতা দিবসের মাস চলতেছে। যেই 30 লক্ষ মা বোনরা এই দেশকে রক্ষা করার জন্য জীবন দিয়েছেন, আজকে দাবি করতেছে আমাদের পাশের বন্ধু দেশ ভারত, সে দাবি করতেছে, নরেন্দ্র মোদী তো স্ট্যাটাস দিছে যে স্বাধীনতার দিবস নিয়ে যে স্বাধীনতা নাকি পরিপূর্ণ, এটা ভারতের। এটা কি ভারতের না বাংলাদেশের অর্জন? বাংলাদেশের অর্জন। এই বাংলাদেশের অর্জনকে ভারত যদি এটাকে আমাদেরকে লাল চক্ষু দেখাইয়া, ভয় দেখাইয়া তারা ক্রেডিট নিতে চায়, আমরা যদি আরেকবার জীবন দিতে হয়, আমরা সবাই কি তৈরি আছি কিনা? এই বাংলাদেশের ভিতরে ইসলাম কায়েম করার জন্য হাজারো আলেম, হাজারো কোরআনের হাফেজ এই বাংলাদেশের ভিতরে জীবন দিছে কিনা? বাংলাদেশের ভিতরে জীবন দিছে কোন কারণে? এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ রক্ষা করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য। যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশের ভিতরে ইসলাম কায়েম না হবে, ততক্ষণ না পর্যন্ত ন্যায় ইনসাফ এই দেশের ভিতরে অর্জন করা সম্ভব না, ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত আমরা স্বাধীনতা পাইলাম না। আমরা স্বাধীনতা পাইছি? এখনো পর্যন্ত স্বাধীনতার 54 বছর হয়েছে, স্বাধীনতার স্বাদ এখনো পাই নাই। না আমাদের কথা বলার স্বাধীনতা আছে, না আমাদের চলাফেরার স্বাধীনতা আছে, না আমরা প্রকাশ্যে দেখেন দিবালোকে টার্গেট করে গুলি করার চেষ্টা করতেছে। শুধু এক হাদিকে না, আরো বাংলাদেশের অনেক টার্গেট তারা নিচ্ছে, ঠিক কিনা? আর সবচাইতে দুঃখজনক বিষয় হইল যে উলামায়ে কেরামরা সর্বসদা বাংলাদেশকে ভালোবাসেন, ঠিক কিনা? যদি কোনো নিঃস্বার্থে এই বাংলাদেশকে ভালোবেসে থাকে, তাহলে উলামায়ে কেরামরা শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশকে ভালোবাসে, ঠিক কিনা? দেখেন এক শ্রেণীর লোকেরা উলামায়ে কেরাম বিদ্বেষী যারা, আজকে দেখেন এই স্বাধীনতা দিবসে আমার বড় দুঃখ লাগছে। মানে এই দৃশ্যগুলা যখন আমি দেখছি, আমার চোখের সামনে যখন আইছে যে দাড়ি টুপি, বর্তমান সময়ে দাড়ি টুপিগুলা আপনার বিভিন্ন জায়গার ভিতরে পাড়াইয়া তারা বিভিন্নভাবে তারা অপমান করার চেষ্টা করছে, ঠিক কিনা? রাজাকার শুধু কি দাড়ি টুপির মধ্যে ছিল? আরো ভিন্ন জায়গার ভিতরে ছিল না? ভিন্ন দলের মধ্যে ছিল না? তার মানে উলামায়ে কেরামদেরকে টার্গেট করা। নাস্তিক্যবাদী জানে যে এই দেশের ভিতরে কাকে টার্গেট করলে ইসলাম ধ্বংস হবে। যদি এই দ্বীনি প্রতিষ্ঠানগুলি না থাকে, উলামায়ে কেরাম যদি না থাকে, তাহলে এই দেশ আসলেই বাংলাদেশ একটা সময় দেখবেন আলহামদুলিল্লাহ এই ওয়াজ মাহফিলের উসিলায় বাংলাদেশের ভিতরে এখনো পর্যন্ত এই দিন এখনো পর্যন্ত কায়েম আছে, ঠিক কিনা? উলামায়ে কেরামদের উসিলায় এখনো দিন কায়েম আছে, কিছুটা কায়েম আছে কিনা? আজকে দ্বীনি শিক্ষার কারণে, দ্বীনি ইলম শিখানোর কারণে এখনো পর্যন্ত সন্তান বাবাকে সম্মান করে, ঠিক কিনা? যদি এই দ্বীনি ইলম না থাকতো, তাহলে প্রত্যেকটা
তসলিমা নাসরিনের মতন হইতো, ঠিক কিনা? পিচ্চি কামালের মতন হইতো, ঠিক কিনা? আজকে দিনে আলেম আছে বিদায় এখনো পর্যন্ত এই বাংলার জমিন থেকে আল্লামা আহমদ শফি, আল্লামা বাবুনগরী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই বাংলার জমিন থেকে তৈরি হচ্ছে, ঠিক কিনা? আজকে যদি এই দিনই প্রতিষ্ঠানগুলি না থাকে, এই দেশের ইসলাম মুসলমান দেখবেন একটা পর্যায়ে এই দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য মুহতারাম হাজরিন, এই দিনই প্রতিষ্ঠানগুলো দরকার আছে কিনা? একটা করে আপনার মেয়ে, একটা ছেলে দিনের লাইনে লেখাপড়া করাইবেন, ইনশাল্লাহ। সবাই করাবো তো ইনশাল্লাহ? ফায়দা কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো, সর্বশ্রেষ্ঠ সন্তান হলো তারা যারা কোরআন শিক্ষা অর্জন করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, ঠিক কিনা? আপনার একটা সন্তান তৈরি করেন, যেই সন্তানটা আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজ পড়াবে, আপনার সন্তানটা আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। এরকম একটা সন্তান তৈরি করে যান। আর যদি এই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা না দেন, কোরআন শিক্ষা না দেন, দিন যতটুকু বোঝার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা যদি না দেন, এই সন্তান দেখবেন আপনার এই মেয়ে তসলিমা নাসরিনের মতন হবে, ঠিক কিনা? আপনার মেয়ে পিচ্চি কামালের, আপনার ছেলে পিচ্চি কামালের মতন হবে, বাংলা ভাইয়ের মতন হবে, ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজরিন, দ্বীনি ইলমের দিকে একটু ফোকাস দেন, দ্বীনের শিক্ষার দিকে একটু ফোকাস দেন। আজকে দ্বীন থেকে দূরে থাকার কারণে আজকে দেখেন বৃদ্ধাশ্রমগুলি সবগুলি একটাও কোনো কোরআনের হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে নাই, আছে নাকি? আপনি এখনই খবর নেন, খোঁজ খবর নেন। আল্লাহর কসম করে আমি বলতে পারি, যদি সে কোরআন শিক্ষা তার ভিতরে থাকে, ওই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসতে পারে না, ঠিক কিনা? আজকে দেখেন কাদের মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে, যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় জজ, ব্যারিস্টার হয়েছে, আজকে দেখেন খোঁজ নিয়ে তাদের পিতা মাতাকে আজকে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে আসছে, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, কোরআন শিক্ষা, দ্বীনি শিক্ষা এমন এক জিনিসের নাম, যেই মানুষটা আগে মানুষ ছিল না, এই মানুষটা যখন কোরআনের সান্নিধ্যে আসছে, কোরআনের সাথে স্পষ্ট হয়েছে, ওই মানুষগুলি সোনার টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? ওই মানুষগুলি হাদির মতন হয়েছে, ঠিক কিনা? আমি খোঁজখবর নিয়ে দেখলাম হাদি ভাই তার শিক্ষা মাদ্রাসার লাইনে, আলেম পর্যন্ত মাদ্রাসার লাইনে লেখাপড়া করছে, যেই কারণে প্রত্যেকটা কথা ছিল আল্লাহ তাআলার রাজি খুশি করানোর জন্য, ঠিক কিনা? প্রত্যেকটা কথার আগে তার একটাই তার উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভিতরে ন্যায় ইনসাফ, এই দেশের ভিতরে ন্যায় ইনসাফ কায়েম হবে, এটাই চাইছিলেন, ঠিক কিনা? আজকে আমাদের দেশের ভিতরে ন্যায় ইনসাফ না থাকার কারণে অসংখ্য আমাদের বোনেরা দর্শিতা হইতেছে, ঠিক কিনা? এই যে কিছুদিন আগে আমাদের বোন আসিয়া, তাকে দর্শন করা হয়েছে, আজও পর্যন্ত বাংলাদেশের ভিতরে এখনো পর্যন্ত এই বিচারটা এখনো পর্যন্ত হয় না, ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে চাই, এই বাংলাদেশের ভিতরে যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার না থাকবে, এই বাংলাদেশের ভিতরে খুন খারাপি হবে, ঠিক কিনা? আবার নির্বাচন কমিশনার বলতেছে, তিনি বলেন যে নির্বাচনের আগে এগুলা কিছু হয়। কত বড় মারাত্মক কথা! এটার প্রতিবাদ আমরা প্রত্যেকে জানাই। নির্বাচন কমিশনার যেই কথা বলছে, তার জন্য এই কথাটাকে যেন পুনরায় আবার ফিরে জাতির সামনে সে যেন আবার বলে যে আমি সরি, আমি যেই কথাটা বলছি আমার কথাটা ঠিক হয় নাই। মুহতারাম হাজরিন, যেহেতু সময় সংক্ষিপ্ত সময়, আসলে দ্বীনি এই পরিবেশগুলি যদি আমরা যারা আশেপাশে আছি যদি আমরা রক্ষা না করি, এত সুন্দর একটা পরিবেশ যদি আমরা এটা রক্ষা না করি, আল্লাহ তাআলার কাছে কিন্তু আমাদের জবাবদেহি করতে হবে। আজকে আসেন
এসে আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য এই মাহফিলের মধ্যে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হতে পারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আপনার আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিতে পারে, পারে কি না? মুহতারাম হাজরিন, যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা যেন অতটুকু কথার উপরে আমার